গুড ইভিনিং বন্ধুরা, শুভ রথযাত্রা। তোমরা সবাই ভালো আছো আশা করি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এখন যাচ্ছি বর্ধমান কাঞ্চননগর আছে, সেই রথতলা আছে, সেখানে রথ দেখতে, রথের মেলা দেখতে আর কি। সকালে যাইনি, কারণ সকালে টাইম করতে পারিনি, আর তাছাড়া সকালে তো রথ ধরে টানতে পারবো না, তার জন্য যাইনি। তো সন্ধেবেলায় ভাবলাম যে একটু মেলাটা ঘুরে আসি, দেখে আসি, আর একটু প্রণাম করে আসি। তো প্রতি বছরই যাই। আর আমার এই রথতলার পাশেই কিন্তু আমার দিদি বাড়ি। তো আগে দিদি বাড়ি গেলাম, কারণ দিদিও যাবে বলেছে, দিদি বোনপো সবাই যাবে বলেছে। দেখতে পাচ্ছ আমি সিঁড়িতে বসে পড়েছি, বসে একটু ভিডিও করে নিচ্ছি আর কি, আর কয়েকটা ছবি তুলে নিচ্ছি। তো তোমরা কে কে রথের দড়ি টানলে একটু কমেন্ট করে জানিও, আর আমার পুরো ভিডিওটা দেখো, তাহলেই দেখতে পাবে যে কাঞ্চননগর রথতলায় কীরকম রথ হয় না হয়, কীরকম ভিড় হয়, সব কিছু দেখতে পাবে। আর আমরা কি করি না করি সমস্ত কিছুই দেখতে পাবে। পুরো ভিডিওটা তোমরা দেখো। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কোনো টোটো ধরে যাচ্ছি না, কারণ দিদি বাড়ি থেকেই মানে কাছেই, খুব একটা দূর নয়, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এখানটা দেখো ব্রিজটার উপরে খুব সুন্দর লাগছে, আর এটা হচ্ছে ওভার ব্রিজটার নিচটা। কত ভিড় দেখছো। এখন অবশ্য রথতলা এখানে যায়নি, দেখলেই বুঝতে পারবে যে কতটা ভিড়। রাস্তায় দেখছো কতটা ভিড় হয়েছে। এটা ওই গেটটা, রথতলার গেটটা। এখানে খুব সুন্দর রথ হয় আর কি, খুব ভালো রথ হয়। এখানে প্রচুর ভিড় হয় দেখো। আজ তো রবিবার, এমনিতেই সবাই দেখতে এসছে, সবার ছুটি ছাটা আছে আজকে। আর তাছাড়া এরকম রথযাত্রা তো খুব ভিড়, দেখতে পাচ্ছ। চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো, সব কিছুই দেখতে পাবে। আর এদিকে দেখো একটা জিনিস, খুব সুন্দর, খুব কিউট পাড়া, দেখো দেখতে পাচ্ছ, খুব সুন্দর পুতুলগুলো। যখন আমার মেয়ে ছোট ছিল না, তখন এই পুতুলগুলো একটা করে কিনে নিয়ে যেতাম। এখন আর কিনি না, বড় হয়ে গেছে। আর এই দিদি আর আমি দেখতে পাচ্ছ যাচ্ছি। আর এই যে আমাদের রথ। চলো একটু তোমাদেরকে এটা দেখাই, তোমরা দেখতে থাকো। জগন্নাথ আটকে দিল কালার আসতে করে দেখো সবাই ধৈর্য আপনার বাড়ির লোক আপনাকে একটু আস্তে আস্তে এগিয়ে চলুন, আস্তে আস্তে এগাবো। আমি দাঁড়াচ্ছি। আপনারা
সাবধানে রাখুন। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, অসংখ্য কমপ্লেন আমাদের কাছে আসছে, আপনারা সজাগ দৃষ্টি একটু দিন। আপনাদের কাছে অনুরোধ করছি, প্রশাসনের কাছে আমরা বারবার অনুরোধ করছি, অসংখ্য কমপ্লেন আমাদের কাছে আসছে, তাদের মোবাইল পাস পাওয়া যাচ্ছে না, তাই আপনারা অনেক দোকানদার এখানে ঘোরাফেরা করছে, অনেকের কিন্তু মোবাইল পাস চুরি হয়ে গেছে, তাই আপনারা সাবধানে ঘোরাফেরা করুন। এদিকে আসো। চলো, আমাদের হ্রদ দেখা হয়ে গেছে, আর তোমরাও নিশ্চয়ই হ্রদ দেখেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপর চলো পুরো মেলাটা ঘুরে দেখাই তোমাদেরকে, আর আমরাও তার সাথে দেখি। এই যে দেখতে পাচ্ছ, এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা ছোটোবেলায় বসার জন্য মার কাছে কাঁদতাম যে এগুলোতে চাপবো। এই ঘোড়াগুলো চাপতে এত ভালো লাগতো না, খুব ভালো লাগতো। ওই মেলা যাওয়া মানেই এই ঘোড়ার উপরে চাপা। এই যে যেমন মেয়েটা চেপেছে, আমরাও চাপতাম, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর এই দেখো কীরকম সব লাফাচ্ছে, আর তার মাঝে একটু আইসক্রিম খেয়ে নিলাম, গরম করছে ঘোরাঘুরি করে। তো দিদি ওই চকোবার খেলো, আর আমি ওই বাটি আইসক্রিম খেলাম। আমি চকোবারগুলো খেতে ভালো লাগে না, সেই পড়ে যায় খেতে খেতে, তার থেকে বাটি আইসক্রিমগুলোই ভালো। আর এইদিকে দেখতেছো আরেকটা ওই ঘোড়ার কি বাচ্চাদের সব চড়কের মতো। আর তারপরে আমরা কানের কিনতে বসে গেছি। মেয়েদের তো বুঝতেই পারছো সব দিকে একটু লোভ আছে, তো কানের দিকে বিশেষ করে আমার একটু বেশি লোভ আছে, যেখানেই যাই কানের কিনতে শুরু করে দিই। আর এটা দেখতে পাচ্ছ, দিদির বান্ধবীদের সাথে দেখা হয়েছে, দু বান্ধবী, সে মানে বহুদিনকার পুরনো, তাদের সাথে জমিয়ে গল্প করছে, আড্ডা মারছে। আর এইদিকে দেখো সেই ছোটো ছোটো খেলনাগুলো, সেই ছোটোবেলায় মানে খেলতাম, সেইগুলো কিনতাম। আমার ছেলে মেয়েগুলো মানে খেলতো আর কি, সেগুলো কিনে দিতাম। সেই বুটি, তারপরে তাওয়া, হাঁড়ি, কড়াই, সব কি সুন্দর। আর এদিকে দেখো কাঁচের সব কাপ, সব কিছু পাওয়া যাচ্ছে। আছে মেলা মানে বুঝতে পারছো, সব কিছু পাওয়া যায়। আর এদিকে দেখো মেয়েটা আমাদের একটু ভিডিও করে নিলাম, আর আবার কারেন্টের দোকান চলে এসেছে, দেখতে পাচ্ছ ভ্যারাইটিস রকমের কানের, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না, তার মাঝেই বেছে নিলাম আর কি দু একটা। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে গেটটা, চলে এসেছি আমরা, সব মেলা ঘোরা হয়ে গেছে, এখন 9টা বাজছে। বলি এরপর ঘর যেতে হবে, তো এতক্ষণ থাকলে তো হবে না, বাড়িতে গিয়ে আবার খাওয়া আছে, রান্না আছে, সমস্ত কিছু কাজ আছে, তো সেখানেও তো যেতে হবে। বাইরে খাবার খেয়েছি অবশ্য, কিন্তু বেশি কিছু খাইনি, কারণ যতটা পারা যায় বাইরের জিনিস না খাওয়াই ভালো। তাও মেলাতে এসে যেগুলো যেগুলো খাওয়া দরকার সেগুলো তো অবশ্যই খেতে হবে, নইলে তো মিস করব। এই যে ফুচকা দোকান ঢুকে পড়েছি, বুঝতেই পারছো মেয়েদের ফুচকা ছাড়া ভালো লাগে না। আর এখন দেখো রাস্তাটা কত ফাঁকা, আসার সময় কত ভিড় ছিল বলো তো, এখন কত ফাঁকা দেখছো। এটা সেই ব্রিজটার উপরটায় কত ফাঁকা দেখো, আর কি সুন্দর লাগছে দেখো, লাইটগুলো দিয়েছে, কত সুন্দর লাগছে। সত্যি রথতলাটা এখন খুব সুন্দর করেছে। আর এই যে দেখতে পাচ্ছ গরম গরম জিলাপি, মেলাতে জিলাপি না খেলে হয় বলো তো, জিলাপি না খেলে ভালোই লাগবে না। দেখতে পাচ্ছ গরম গরম জিলাপি ছেঁকে একবারে দিচ্ছে একবারে। আর কি ভিড় জিলাপির দোকানে, ছাঁকছে আর বিক্রি হয়ে যাচ্ছে। আর লাস্টে পাঁপড়, পাঁপড় না খেলে কি হয় বলো তো। তবে হ্যাঁ, সাবুর পাঁপড়টা খেতে আমি ভালোবাসি, সাবুর পাঁপড় পেলাম না, শেষ হয়ে গেছে সব, 9:30 বাজ যা থাকে ওই পাঁপড়ই খেলাম। আর কি করবো, মেয়ে আর আমি খেতে খেতে যাচ্ছি। চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ওকে, টাটা, বাই বাই।